আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বাংলাদেশি মুসলিম ভাই ও বোনেরা এবং পুরো দেশবাসী, শুধু মুসলমান ভাই বোন না, সবার জন্যই ইসলাম, সবার জন্যই কোরআন, কোরআনের অনুশাসন, কোরআনের এই বিধান, ইনসাফের বিধান শুধু মুসলমানদের জন্য নয়, সবার জন্য। এই বুঝটা যারা পেয়েছেন তারা হিন্দু হলেও কোরআনের পক্ষে কথা বলবেন, অমুসলিম হলেও তারা কোরআনের পক্ষে কথা বলবেন। কারণ একমাত্র কোরআন, একমাত্র ইসলামই দিয়েছে মানুষকে মানুষের মূল্য, মানবাধিকার, সুশাসন একমাত্র ইসলামই দিতে পেরেছে। এই জন্য আসুন, ইসলামের এই যে বক্তব্য, এটা শুধু পুঁথিগত বক্তব্য না যে শুধু কোরআনেই আল্লাহ বলেছেন তা না। এই কোরআন দ্বারা ইসলামের রাজ্য, ইসলামের এই শাসন প্রতিষ্ঠিত ছিল। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআনকে প্রতিষ্ঠিত করে প্রমাণ করে দিয়ে গিয়েছেন, সোনালী ইতিহাস রচনা করে দিয়ে গিয়েছেন। এটা আমাদের সামনে সুস্পষ্ট। এই জন্য আমরা আবার এখন থেকে আমরা দোয়া করতে চাই। আজকে বাংলাদেশে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। এখন থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বক্তা আছেন, খতিব আছেন, সবাই কথা বলুন ইনশাআল্লাহ, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই যদি কথা বলি, সবাই যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের পক্ষে বাংলাদেশের সেই বিশ্বাসী মানুষের জন্য আশা করা যায় একটি সুন্দর রেজাল্ট দান করবে ইনশাআল্লাহ। যারা কোরআনকে বিশ্বাস করেন না, কোরআনের শাসনে বিশ্বাসী না, তাদের জন্য আমাদের কথা না। যারা নামে মাত্র মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোরবানি করা মুসলমান, জুমার দিনে মসজিদে আসেন, কেউ মারা গেলে জানাজায় আসেন, ঈদের নামাজ পড়তে আসেন, তাদের জন্য আমাদের এই কথা না। যারা সত্যি কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে কোরআনকে বিশ্বাস করেন, ইসলামকে বিশ্বাস করেন, তাদের জন্য আমাদের কথা। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন, আমি তোমাদের সামনে এমন কিছু ঘটনা ঘটাই, এমন কিছু সময় দান করি, যেই সময়ে কিছু মানুষ ধ্বংস হয়ে যায় আর কিছু মানুষ বেঁচে যায়। যার ইচ্ছা ইমানের পথে থাকে, যার ইচ্ছা কুফর করে। সেই সময় কিন্তু আমাদের সামনে এসে গেছে। আল্লাহ কিন্তু দুটি পথ আমাদের জন্য দিয়েছেন। হয়তো হিজবুল্লাহর সাথে থাকবেন, অথবা আপনি হিজবুশ শয়তান হবেন। হয় আল্লাহর দলে থাকবেন আপনি, অথবা শয়তানের দলে থাকবেন। মাঝখানে কিন্তু কিছু নেই। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, বাংলাদেশের ইসলামী দলগুলো আজ একতাবদ্ধ হয়েছে। আমরা সেই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ধ্বনি তুলতে চাই। তাদের পক্ষে আপনাদেরকে আমরা একতাবদ্ধ হওয়ার জন্য, আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর যারা কোরআনের অনুশাসনে বিশ্বাসী না, তাদের সাথে যারা সম্পর্ক রাখবেন, আপনার স্বাধীনতা আছে, আপনি রাখেন। কিন্তু যারা প্রকৃতপক্ষে সুশাসন চান, ইনসাফ চান, ইনসাফ একমাত্র কোরআন দিতে পারে, ইনসাফ একমাত্র ইসলামই দিতে পারবে ইনশাআল্লাহ। দোষগুণ মিলিয়ে মানুষের মধ্যে ত্রুটি থাকে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে কোন মানুষগুলো, কোন দলের, কোন পক্ষের বেশিরভাগ মানুষগুলো আল্লাহর এই বিধানকে মানার জন্য তারা চেষ্টা করবে ইনশাআল্লাহ। সেই বুঝে আপনি আপনার মূল্যবান ভোটটা এবার দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।